আজকের দুপুরে আমার সব প্রিয় খাবার এটা হচ্ছে খিচুড়ি, পোলাওয়ের চাল দিয়ে রান্না করা। অনেকে আবার এটা হলুদ পোলাও বলে। আবার আমার কাছে জর্জরা খিচুড়ি অনেক ভালো লাগে, এই জন্য আমার বউ রান্না করছে। আর এটা হচ্ছে খাসির মগজ, খাসির মগজও আমার প্রিয় খাবার। আর এটা হচ্ছে গরুর গোস্ত। গরুর গোস্ত আমার ততটা প্রিয় না, তারপরে যেগুলো তেলাল গোস্ত আছে এগুলো খাইতে ভালো লাগে। আর এটা হচ্ছে খাসির কলিজা। খাসির কলিজা তো আমার সবসময় প্রিয়। গাছের লেবু, শশা লেবু এখন খাবো। মাশাআল্লাহ, আল্লাহ খাওয়াইতেছ, আলহামদুলিল্লাহ। খাওয়া শুরু করি। বিসমিল্লাহ। একটু লেবু চিপদা নেই। বিসমিল্লাহ। খায় দেখি কেমন লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক মজা। আর গোস্তটা যদি এবার টিপ দিলে ভাঙ্গা যায়, এটা আরও বেশি মজা লাগে আমার কাছে। আমার কাছে প্রেশার কুকার দেওয়া গোস্ত রান্না করলে খুব ভালো লাগে। শক্ত গোস্ত আমি খাইতে পারি না। বিসমিল্লাহ। সেই মজা, সেই স্বাদ, মাশাআল্লাহ। আমার বউয়ের হাতের রান্না অসাধারণ। আজকে আবার তীব্র গরম, এত গরম আর রোদ যে উঠছে, বিশাল রোদ উঠছে, তীব্র রোদ আর গরম। বাইরে একটু বের হয়েছিলাম, গরমে একবারে শরীর চিমটাইতেছে, এরকম অবস্থা। সকালবেলা সেমাই এবং রুটির নাস্তা। দুধ দিয়ে এভাবে সেমাই রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে। কিন্তু অনেক জায়গায় সেমাই খাইতে যাই, আমার সামনে এনে সেমাই দেয়, যেগুলো হচ্ছে দুধ দিয়ে রান্না করে না, এমনি পানিতে রান্না করে। তখন হচ্ছে সেমাই খাইতেও পারি না, ফেলতেও পারি না, এমন একটা লজ্জার মধ্যে পড়ি। তখন বলি যে না, আমি তো সেমাই খাই না। কিন্তু অ্যাকচুয়ালি যদি এইরকম দুধ দিয়ে রান্না করে, এটা হচ্ছে আমার কাছে অনেক প্রিয়। এটা হচ্ছে আমার ববি গাছ। লোকে বলল এই বছর থেকে ববি হবে, তার বাড়িতে নার্সারিতে যে গাছগুলা দেখলাম এগুলোতে ববি হয়ে রয়েছে। কিন্তু আমার গাছের মধ্যে ববি ধরতেছে না এখনও, বুঝতেছি না। আগামী বছর মনে হয় ধরতে পারে। ববি গাছটা অবশ্য ফনফনা হয়ে উঠছে, অনেক সুন্দর, জাপড়া জোপড়া হয়ে গেছে। অবশ্যই আপনাদেরকে দেখাবো আগামী বছর ববি ধরলে। ববি গাছের মধ্যে দেখা যায় আলু গাছ উঠতে পড়ছে। আচ্ছা, এটা তো 1 বছরই পরে কাটতে ফলাই দিলে চলবে। এত তীব্র গরম দিছে আজকে। আজকের গরমে আম কাঁঠাল যা আছে সব পাইকে যাব। কোনো আম কাঁঠাল কাঁচা থাকলে এটি আর কাঁচা থাকতো না। বিশাল গরম। কালকে অবশ্য একটু বৃষ্টি নামছিল, আজকেও বৃষ্টি নামা দরকার। আমার গাছের কাঁঠাল পাকছে নাকি, পাকছে না এখনো, কাঁচা আছে। একটা স্বর্ণলতার লতাই নিয়ে এখানে রাখছিলাম, এই গাছের মধ্যে পেঁচায় পেঁচায় ওই যে উপরে পর্যন্ত উঠতে পড়ছে। স্বর্ণলতার কিন্তু অনেক ঔষধি গুণ আছে। এটা হচ্ছে আতা ফলের গাছ। এখানে আতা ফলের গাছ আমি লাগাইছিলাম, অনেকগুলা বৃষ্টি থেকে অনেকগুলা চারা হয়েছে। এগুলা বৃষ্টি হলে আবার তুইলা লাগাইতে হবে অন্য জায়গায়। কাঁচা আমের শরবত বানাইছে আমার মামুনি, অনেক সুন্দর দেখতেও, যেমন সুন্দর লাগতেছে খাইতেও এমন ভালো লাগতেছে। খাই দেখি কেমন লাগে। অনেক মজা। বিশাল গরম, ইস, গরমের চড়ে অস্থির হয়ে গেছি। হ্যাঁ, তুমি কি জুস খাইতেছ? হ্যাঁ, তুমি কি জুস খাইতে পছন্দ করো? হ্যাঁ, জুসটা তো অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তা খাও খাও দেখি, খাও। ভালো লাগে তোমার কাছে? হ্যাঁ, অনেক মজা। এই বাইরে ফালাইতেছ, রে কি করছ বাইরে ফালাইয়া? খাও খাও। এই জুস বানাইছে সাউদা। আমি জুস বানাইছি, চাচ্চু বানাইছে। চাচ্চু শুধু ব্লেন্ডার করে দিছি, আমি পুরো জুস আমি আম কাটছি, কুটি কুটি করছি, পুদিনা পাতা দিছি, ই দিছি, সব কিছু আমি দিছি। সব আমি দিছি, খালি চাচ্চু খালি একটু ব্লেন্ডার করে দিছি। ও, সব তুমি করছো? তোমার আপু সব করছে, তোমার চাচ্চু শুধু ব্লেন্ড করে দিছে।
আচ্ছা ঠিক আছে, খাও। গরমের মধ্যে আমের, কাঁচা আমের জুস খাওয়া ভালো। দাও আমাকে, দাও আমাকে। তোমার আপুকে একটু দাও, তোমার আপু খাও। হুম, আমিও খাইছি, অনেক ভালো লাগছে। এরকম গরমের মাঝে একটা মজাদার জুস খাওয়ানোর জন্য তোমার আপুকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ মামুনি। ওয়েলকাম। মাত্র গোসল করে আসলাম। গরমের দিন আসলে 4-5 বার করে গোসল না করলে আমার শান্তি লাগে না। যখনই শরীরটা একটা ঘামা ঘামা ভাব হয়, তখন গিয়ে একটা ফ্রেশ গোসল দিলে, শাওয়ারটা ছাইরা একটা গোসল আর 4-5 বালতি পানি ডাললেই শান্তি। সন্ধ্যা হয়ে গেছে। আজকে সারাদিন তীব্র গরম গেছে। আকাশে এক টুকরা মেঘ দেখা যাইতেছে, বৃষ্টি কি নামবো কিনা জানি না। সারাদিন খুবই গরম গেছে, তীব্র গরম। রাত্রে একটা বৃষ্টি হলে ভালো ছিল। পূর্ণিমার চাঁদ আকাশে ঝলঝল করতেছে। এখন বাজে রাত 2টা, গভীর রাত। 1000 বছর ধরে উপন্যাসের সেই গভীর রাত। আর্চির মধ্যে দুবরা ফুলের গাছে আজকে আবার সুন্দর একটা ফুল ফুটছে।